दीप ज्योति परम ज्योति, दीप ज्योति जनार्दना, दीप हरतु मे पापं, दीप ज्योति नमोस्तुते। शुभं करतु कल्याणं, आरोग्यं सुख संपदः, देशभक्ति विनाशाय, आत्मज्योति परिताय, गुरु ज्योति नमस्तुते नमस्तुते। शुक्रवार dengan kolaborasi pada juga institut juga instruktur yang distribusikan dengan properti dalam internasional juga. আপনারা সবাইকে ধন্যবাদ। আজই আন্তর্জাতীয় যুবা দিবস। 2014 চনৰ পৰাই আমাৰ ভাৰতবৰ্ষৰ কলা সংস্কৃতি সকলো উৎসৱিত কৰিবৰ কাৰণে আন্তৰ্জাতিক পৰ্যায়ত প্ৰথম আন্তৰ্জাতিক যুৱক দিৱস হিচাপে পালন কৰি আহিছোঁ। তাৰ লগত সংস্কৃত আছে আমাৰ পৰিবহণ জিলাতো এইবাৰ আমি আন্তৰ্জাতিক যিটো যুৱ দিৱস এই যুৱ দিৱস পালন কৰিবলৈ আগবাঢ়িছোঁ। আপোনালোক সকলোৱে জানে শৰীৰ সুস্থ আৰু মন সুস্থ হৈ ৰাখিবৰ বাবে পৌৰাণিক কালৰ পৰাই ভাৰতবৰ্ষৰ যোগাৰ প্ৰচলন চলি আছিলে। কিন্তু অতি পৰিৱেশৰ বিষয় এই যিটো যোগাভ্যাস সেই অভ্যাসটো পৌৰাণিক কালৰ পৰা চলি হোৱা যিটো ৰীতি নীতি ভাৰতীয় সংস্কৃতি সেই সংস্কৃতি কালক্ৰমত জনপ্ৰিয়তাৰ পৰা আঁতৰি গৈছিলে। কিন্তু ভাৰতবৰ্ষৰ জনপ্ৰিয় সন্মানীয় বহু ব্যক্তিৰ প্ৰচেষ্টাত পুনৰ ভাৰতবৰ্ষৰ পৌৰাণিক যিটো কলা সংস্কৃতি এই কলা সংস্কৃতিৰ যিটো মাধ্যমৰ জৰিয়তে আমাৰ শৰীৰ আৰু মন সুস্থ সবল হৈ থাকে এই যোগাভ্যাস পুনৰ আমি আৰম্ভ কৰিছোঁ। মই আশা কৰিছোঁ এই আন্তৰ্জাতিক যুৱ দিৱসে সমগ্ৰ ভাৰতবৰ্ষৰ যিটো পৌৰাণিক যিটো কলা সংস্কৃতি সেইটো মন আৰু শৰীৰ সুস্থ কৰি ৰখাৰ যিটো পৰম্পৰা এই পৰম্পৰাটোৰ বিশ্বতৰ হোৱাৰ প্ৰচেষ্টা কৰিব। আৰু ইতিমধ্যে সমগ্ৰ বিশ্বত সেই যিটো প্ৰথা ভাৰতীয় সংস্কৃতি প্ৰতিষ্ঠাপিত হৈছে আৰু আমাৰ যিটো সবল নেতৃত্ব ভাৰতবৰ্ষৰ সবল নেতৃত্ব সমগ্ৰ বিশ্বতে এই পৌৰাণিক যিটো কলা সংস্কৃতি ভাৰতীয় কলা সংস্কৃতি পৌৰাণিক যিটো মন আৰু শৰীৰ সুস্থকৰ কৰি ৰখাৰ যিটো প্ৰক্ৰিয়া সেই প্ৰক্ৰিয়া পুনৰ ত্বৰান্বিত হ'ব বুলি মই আশা কৰি আজি আমাৰ পৰিবহণ জিলাত অনুষ্ঠিত হ'বলগীয়া আন্তৰ্জাতিক যুৱ দিৱসক মই সকলোকে অভিনন্দন জনাই অংশগ্ৰহণ কৰিবলৈ অনুৰোধ জনাই ধন্যবাদ। सभी को नमस्कार और सुप्रभात। आदरणीय डीसी महाशय, आदरणीय सीओ जिला परिषद और यहाँ पे उपस्थित सभी अधिकारी, सभी लोगों को मेरे तरफ से अंतर्राष्ट्रीय योगा दिवस की शुभकामनाएं। जैसा कि आप सभी को मालूम है आज का दिन हम लोग योगा जो हमारे संस्कृति का भारतीय संस्कृति का एक अत्यंत महत्वपूर्ण हिस्सा है उसको हम लोग सेलिब्रेट करते हैं, उसको मानते हैं।
और योगा एक ऐसा चीज़ है, योगा का अर्थ है मिलाप। मिलाप मतलब हमारा माइंड, बॉडी और सोल, ये तीनों का एक बार जब एक जगह में मिलाप हो जाता है तो आदमी का जो जीवन शैली है, आदमी का जो लाइफस्टाइल है, आदमी का दिनचर्या है, वो एक सहज तरीके से, सीधे तरीके से चल पाता है। उसका शरीर भी स्वस्थ रहता है, उसका मन भी स्वस्थ रहता है, उसका काम भी अच्छे से होता है। तो योगा के थ्रू हम अपने आप को फिजिकली फिट रख सकते हैं, मेंटली फिट रख सकते हैं, और जो हमारा काम है वो काम हम सही तरीके से कर सकते हैं और हमारे देश, हमारे समाज को एक और विकसित, एक उन्नत समाज बनाने की तरफ हम अपने आप को स्वस्थ रख के, सारे लोगों को स्वस्थ रख के आगे बढ़ सकते हैं। धन्यवाद सभी लोगों को, और एक बार फिर से अंतर्राष्ट्रीय আমাদের এসপি সাহেব, আমাদের ডিএসপি সাহেব, আমাদের প্রশাসনের আধিকারিক এবং অন্যান্য আধিকারিক, তাছাড়া এই যে পতঞ্জলি যে সমস্ত আমাদের এক্সপার্ট যারা আছেন বা সাংবাদিক বন্ধু যারা আছেন, আমি প্রথমে সবাইকে জানাচ্ছি আজকের এই ইন্টারন্যাশনাল যোগ দিবসের উপলক্ষে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই আজকে আসছেন। আপনারা জানেন যে এখানে যোগ সম্বন্ধে কিছু বলার আমার নেই। যোগ যে আমাদের কত দরকার সেটা আমরা হারে হারে বুঝতে পারছি। যোগটা খুবই দরকার। আজকে দেখেন অনেক এখানে উপস্থিত আমাদের জয়েন্টের সাধু আছেন, আপনি দেখেন ইভেন ডক্টরস আর অলসো ডুইং যোগা। কাজে আমাদের যোগাটা কতটুকু দরকার আমাদের শরীরের জন্য, এবং সেই ব্যাপারে আমি আমাদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় ব্যক্ত মহোদয়কে, উনি গতকালকে একটা লাইভ দিয়েছেন, সেখানে অবশ্য আমি অনেক আসছেন। তো কথা হচ্ছে যে লাইভে আমরা অনেক বুঝতে পেরেছি যে যোগা সম্বন্ধে আমাদের কোন যোগা করলে কোনটা অসুখ কমে সেটা সম্বন্ধে ওরা বিস্তারিত দিয়েছেন। তো আমি আজকে আশা করব যে আজকের এই যোগা দিবসে যে আমরা সম্মিলিত হয়েছি সেটা আজকের দিন যেভাবে করেছি, যদি সেটা যদি সারা বছর করে নিজের ঘরে করি তাহলে খুবই ভালো হবে। তাছাড়া আজকে এই দিনটাকে পালন করার জন্য আমাদের গ্রামাঞ্চলে যেটা আছে, জিপি অফিসে বা ব্লক অফিসে, সেখানেই সেটা হচ্ছে। তো সেখানে মানে আমরা সেটা পালন করছি, যেমন আমাদের ডিস্ট্রিক্ট হিসাবে করছেন। তো সেই হিসেবে আমি আমার বক্তব্য অধিকার করছি না। কাজে যোগার আজকের যে ইন্টারন্যাশনাল ডে অফ যোগা সার্থক হোক, সফল হোক, আমাদের সমাজ রোগমুক্ত হোক, এবং আমরা ভগবান কাছে এইটুকু প্রার্থনা করি সবাই মিলে যে কোভিড থেকে যেন সবাই মুক্তি পায়। থ্যাংক ইউ। প্রথমে আমরা 3 বার ওম উচ্চারণ করব, তারপরে আমরা প্রয়াস শুরু করব। সবাই চোখ বন্ধ করে संगच्छ मानसि जानतं देवाभागं यथा पूर्वे संजाना। ধন্যবাদ সবাই। প্রথমে ঘাড়টাকে সামনের দিকে ঝুঁকে দেন, 1 and পিছন দিকে 2, again 1 and 2। धीरे धीरे करना है हम सभी को। फिर साइड में आप लोगों को राइट साइड में दिस स्टॉप, अभी राइट साइड में घाड़ को थोड़ा ऐसे डाउन करना है, राइट 1 and left 2। ধীরে ধীরে আবার ডান দিকে, ভেরি গুড, নাইস। এখন
ঘাড়টাকে পুরা 1 2 1 2 very good, nice program, 7 international yoga and fourth সেটা 4টা পুরো সার্কেল করা, পুরো গোল ঘুমাইয়ে 1 2 ধীরে ধীরে 3 stop and 2 3 স্পন্ডালাইটিস কখনো হবে না যদি আমরা রেগুলার সেই অভ্যাসটা ধীরে ধীরে করি। হ্যাঁ, এখন হাত সোজা স্ট্রেট স্ট্রেট, হাতটাকে সোজা করে স্ট্রেট করে সামনের দিকে। ওরা কীভাবে করছে দেখে না, সামনে টান করে স্ট্রেট, হাতের আঙ্গুলগুলো দেখেন, হাতের তালু কোন দিকে থাকতে হবে দেখে নেন, ভালো করে ফলো করেন বিষয়টা। উল্টা স্যার, উল্টা দিকে করে নেন, এই হ্যাঁ, এখন সাইডের দিকে নামিয়ে নেন ধীরে। তো এগেই 2 বার করে করুন, আবার 1 2 ধীরে ধীরে রিল্যাক্স। এখন সাইড স্ট্রেট, একদম পুরো সোজা স্ট্রেট থাকতে হবে। এগেইন 2 বার করে করাচ্ছি আমি, 1 ডাউন। এটা না করলে হয়, মানে এখান থেকে আমরা টাচ করে এখন সার্কুল করব, 1 2 ধীরে ধীরে করাচ্ছি অ্যান্ড অ্যান্টিক্লোম উল্টা দিকে 1 2 3 স্টপ, হাত নিয়ে। সেটার নাম হচ্ছে গিয়ে কটি চক্রাসন। ওরা ডান হাত বাম হাত দিয়ে টাচ করবে ডান ঘাড়ের মধ্যে, আপনারা ডান দিকে করবেন। রেডি, স্টার্ট। 1 টাচ, রিল্যাক্স, 2 and again 1 2 বার করে রিল্যাক্স। এইগুলো সমস্ত যে একান সঞ্চালনের সমস্ত, শুধু হাতটাকে স্ট্রেট করে সামনে উঠাতে হবে, এই সোজা করে রাখেন, সবাই রাখেন। আর জাস্ট হাফ, আমরা যে চেয়ারে বসি হাফ ডাউন করতে হবে হাঁটুটাকে। রেডি, স্টার্ট। 1 অল্প সময় থাকেন, রিল্যাক্স, 2 and again 1 and 2. ভেরি গুড স্যার। সেই আসনটা আমাদের বেসিক ওয়ার্ম আপ শেষ হলো, এখন আমরা দাঁড়িয়ে আসনগুলো করব। আমাদের প্রথম আসন হচ্ছে তারা আসন। তারা আসন পজিশনটা নেবেন, এখন ধীরে ধীরে আপনার হাত উপরে নিয়ে যান, মাথার উপরে নিয়ে যান। নাও স্লোলি ইন্টারলক ইয়োর ফিঙ্গার্স অ্যান্ড স্ট্রেচ অ্যাবাভ ইয়োর হেড। ধীরে ধীরে উপরের দিকে হাতটা নিয়ে যান। এই অবস্থায় আপনার ভারসাম্য বজায় রাখুন। 4 5 স্লোলি রিল্যাক্স। তারা আসন অভ্যাস ভারসাম্য বজায় থাকে, তার সঙ্গে আপনার পায়ের পেশিগুলো সক্রিয় হয়। আমাদের নেক্সট পোস্টার হচ্ছে, এই অবস্থায় আপনার শরীরের ভারসাম্য বজায় রাখুন। এখন ধীরে ধীরে হাত মাথার উপরে নিয়ে নমস্কার মুদ্রায় অল্প সময়
2, 3, 4, 5, 6. Okay, slowly relax. Improves your neuromuscular coordination, improves your concentration power. প্রথমে পাদাহস্তাসন সহজভাবে কীরকম অভ্যাস করা যায়? সহজভাবে করার জন্য ধীরে ধীরে হাত নিয়ে পায়ে ধরুন, আপনার পায়ের বুড়ো আঙ্গুলে অল্প সময় ধরে রাখুন। প্রথম অবস্থায় আপনারা এই আসনটা অভ্যাস করে ধীরে আমাদের প্রপার পাদাহস্তাসন স্টার্ট। 1, 2, 3, 4, 5. রিল্যাক্স। পাদহস্তাসন, পা থেকে ওকে রিল্যাক্স। ধীরে ধীরে পিছনের দিকে বাঁকা হয়ে যাবে, যতটুকু সম্ভব ততটুকু যাবেন। 4, 3, 4, 5. Relax. This asana improves your spinal nerve and clears up the back congestion. And এক হাত ফাঁকা। 1, 2, 3, 4, 5. তোমরা প্রথমে লেফট হ্যান্ড, বাম হাত উঠাবে, সারা ডান হাত উঠাবে। রেডি, স্টার্ট। ত্রিকোণাসন। 1, 2, ডাউন, লেফট, 1, 2, 3, 4, 5. Relax. And ready, start. ত্রিকোণাসন। 3 কোণের মধ্যে হয়ে গেলাম, সেটার নাম হচ্ছে গিয়ে ত্রিকোণাসন। রিল্যাক্স। সেটার বেনিফিটটা হচ্ছে কি, আমাদের এই সাইডেরগুলো অনেক সময় পায়ে সাইডের মাংসগুলো অনেক সময় বেড়ে যায়। সেই ত্রিকোণাসন যদি আমরা অভ্যাস করি তাহলে আমাদের শরীরের জয়েন্ট পেইনগুলোও কমে যায়, আর শরীরের চর্বিগুলো কমে যায়। সিম্পল জিনিসই উদাহরণগুলো দিচ্ছি, ছোটো ছোটো উদাহরণ, অনেক বড় উদাহরণ আছে, সেইগুলো বেনিফিট হয়। এখন আমরা সিটিং আসন করব। পিছন দিকে হাতের আঙুলগুলো পিছন দিকে থাকবে। এই ঠিক আছে, সামনের দিকে করলাম, হাতের আঙুল সামনের দিকে রাখুন। পিঠ গার্ড সোজা, স্ট্রেট হয়ে যখনই বসবো আমরা, মেরুদণ্ড সোজা হয়ে, তখন মেরুদণ্ডতে কোনো ব্যথা হবে না। অল্প সময় বসেন, রিল্যাক্স হয়ে গেলেন। ধীরে 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 স্ট্রেট হয়ে বসার পরে দেখবেন পিঠে অল্প ব্যথা করে, সেই পিঠের ব্যথাগুলো, মেরুদণ্ড ব্যথাগুলো কমে যায়। রিল্যাক্স। এখন করবো আমরা ভদ্রাসন। ভদ্রাসন কীভাবে করে দেখে, টোটাল শ্বাস নর্মাল থাকতে হবে, ব্রিদিং নর্মাল। হাতটাকে ইন্টারলক করে পায়ের নিচে ধরতে হবে, পায়ের এই ইন্টারলক করে মেরুদণ্ড স্ট্রেট, ব্যাকবোন স্ট্রেট করে বসতে হবে। ডান্ডা আসন। সেটাও সেম জিনিস, পায়ের ব্যথাগুলো আর আমাদের মহিলাদের জন্য অনেক উপকারী। সেই ভদ্রাসনের অনেক লাভ আছে। ভেরি গুড। হাতের আঙুল স্ট্রেট, ব্যাকবোন স্ট্রেট। বজ্রাসন কখন করতে হয়? একটি আসন আছে যে আসন ভাত খাওয়ার পরে করতে হয়, আর সমস্ত আসন করতে হয় আসন প্রাণায়াম। আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা জাস্ট হাতটাকে পেছন দিকে রাখবো কোমরে, হাতের আঙুলগুলো নিচে নামানো থাকবে। আমাদের শ্বাস প্রশ্বাসের কিছু ব্যাপার আছে, আসলে একটু ধ্যান করে শুনবেন। শ্বাস বন্ধ করতে নেই, সবাই জানি আমরা আসনা করার সময় শ্বাস বন্ধ করে রাখতে হয় না, শ্বাস স্বাভাবিক থাকতে হয়। কিন্তু যাওয়া আসার মধ্যে শ্বাসের প্রশ্বাসের কিছু নিয়ম আছে। আমরা এখান থেকে শ্বাস ভরবো, শ্বাসটা নিয়ে পেছনে আসবো। স্টার্ট। শ্বাসটা নিয়ে পেছনে আসবো যতটুকু সম্ভব। যাদের হাই বিপি আছে আপনারা করবেন না, শ্বাসটা স্বাভাবিক করে দেবো। শ্বাসটা নর্মাল থাকবে, শ্বাস বন্ধ হবে না। হাত দিয়ে পুশ করবো কোমরটাকে সামনে দিয়ে।
রিল্যাক্স, আবার শ্বাস নিতে নিতে আমরা নর্মাল জায়গায় চলে আসবো। বজ্রাসনে বসে পড়ব। এটা হচ্ছে অর্ধ উষ্ট্রাসন, এখন পুরো উষ্ট্রাসন। পশ্চাৎ সেই থাকবে, আসার পর শ্বাসটা স্বাভাবিক করে দিতে হয়। শ্বাস কোনো অবস্থাতে বন্ধ থাকবে না। সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস যাদের আছে, লাম্বার স্পন্ডাইলাইটিস, তাদের জন্য খুব ভালো ব্যায়াম রিল্যাক্স। যাদের স্লিপ ডিস্কের প্রবলেম আছে আপনারা করবেন না। অ্যাস্থমার জন্য খুব ভালো আসন, লাংসের জন্য, হার্টের জন্য খুব ভালো আসন উষ্ট্রাসন। ধ্যান রাখতে হবে সবসময় যেন আমরা আসনটা করার সময় আসনে থাকা অবস্থায় যেন শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে রাখি। আমাদের নেক্সট আসন হচ্ছে শশকা আসন। সবাই ঘুরে বসবে। সম্রাট, তুমি সাইড হয়ে যাও, সাইড করো, ঠিক আছে। বসে থাকবে, পিছন দিয়ে পায়ে বুড়ো আঙুল কাজ থাকবে। এখন শ্বাস, হাত দুটো উপরে উঠাবো, শ্বাস নিতে নিতে সামনে চলে যাবো। আমরা সামনে চলে যাবো, শ্বাস নিতে নিতে সামনে যাবো, যাওয়ার পর শ্বাসটা সামনে যাবো। হাতটা স্ট্রেইট হবে, হাতটা চেস্ট যেতে লাগবে, শুকনো মাটিতে লাগবে। চেষ্টা করবো সামনে তাকিয়ে রাখা, মাথাটা উঠে রাখবো, যেমন শুকনো লাগানো থাকবে মাটিতে। শ্বাস নর্মাল থাকবে, কোমর লাগানো থাকবে পায়ে। রিল্যাক্স। শশকা আসন করবো, বকরা আসন। সেট করা থাকবে এইভাবে, একদম পিছন দিয়ে করো বা সাইড করে নাও। সম্রাট, তুমি সাইড করো, দেখতে সুবিধা হবে। থাকবে পোস্টার দেখুন। স্যার প্লিজ, স্যার লেগ উইথ সাইড, না 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 না, এই সাইড না, ক্রস এখানে। ইয়াস, এই ফোল্ড, পাটা চেঞ্জ করে। ইয়েস, গুড। সেম ব্যাক সাইড মুভ, মাথা পিছনে ঘুরতে হবে, পিছনে একটু করানো যায়। রিল্যাক্স করে বসুন। আমরা লাস্ট আসন বসে, সিটিং করছে লাস্ট আসন উত্থান মণ্ডুকা আসন। হাঁটু দুটো গ্যাপ হবে, দুটো হাঁটুর মধ্যে গ্যাপ হবে, এই আছে একটু গ্যাপ হবে। এই বসবো, স্ট্রেইট হাত উঠবে, রাইট হ্যান্ড টাচ করবে লেফট শোল্ডার ব্যাক থেকে, আর লেফট হ্যান্ড টাচ করবে রাইট শোল্ডার। বডি স্ট্রেইট, ব্যাকওয়ার্ড স্ট্রেইট, ব্রিদিং নর্মাল। উত্থান মণ্ডুকা আসন, স্পন্ডাইলাইটিস। রিল্যাক্স, ব্রিদিং নর্মাল হয়ে গেছে। রিল্যাক্স, ধন্যবাদ। আমাদের বসে বসে আমার এখানে শেষ করছে। আমি এখন আমার ছোট ভাই সঞ্জীব দাসকে আমন্ত্রণ জানাচ্ছি ওনার সেই এগুলো চালানো। শুয়ে পড়ো, হাতকে ভাঁজ করে সাইডের দিকে, এটা বিশ্রামের জন্য। সম্রাট, মাথাকে সাইডে দিয়ে দাও। এটা হচ্ছে মকরা আসন। নেক্সট হচ্ছে সরল ভুজঙ্গ আসন। পা দুটাকে জোড়া করে, হাতকে সামনে এনে নাও, পা দুটা জোড়া থাকবে, হাত সামনে, এলবো লাগানো থাকবে। শ্বাস নিয়ে নিয়ে মাথাকে আস্তে আস্তে উপর দিকে উঠাও, এলবো লাগানো থাকবে। সরল ভুজঙ্গ আসন। সম্রাট, হাতের কোনোটা লাগিয়ে নাও। এটা স্পেশালি আমাদের যাদের লাম্বার স্পন্ডাইলাইটিস, কোমরের কোনো অপারেশন আছে, তারা সেই আসনটি না করাই ভালো। নেক্সট ভুজঙ্গ আসন। হাতের কোনোটা শ্বাস ছেড়ে ছেড়ে হাত নামিয়ে, এটা হচ্ছে ভুজঙ্গ আসন। স্টার্ট। শ্বাস নিয়ে নিয়ে মাথা উঠাও, রেস্ট। বডির নিচে ঢুকিয়ে নেবেন, হাতকে বডি, পা জোড়া থাকবে। ধীরে ধীরে পা দুটোকে সোজা করে পিছন দিকে উঠবে, অল্প উঠবে, পিছন দিকে পাটা উঠবে। শলভাসন, মুখের চিবুকটা মাটিতে লাগানো থাকবে। এটা হচ্ছে শলভাসন। ওকে, রিল্যাক্স।